দিদিয়ের দেশমের সামনে ইতিহাস গড়ার হাতছানি, সুপার কোচ হওয়ার অপেক্ষায় তিনি। এবারের ফুটবল বিশ্বকাপ যেন রেকর্ডের বিশ্বকাপ, প্রতিনিয়তই হচ্ছে কোনো না কোনো রেকর্ড। ফুটবলারদের পাশাপাশি কোচরাও গড়ছেন নানা রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ কোচ হিসেবে কোনো দলকে টানা 2 ফাইনালে তোলার রেকর্ড গড়লেন দিদিয়ের দেশম। শুধু তাই নয়, এরই মধ্যে 2বার ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন তিনি। 1998 সালে অধিনায়ক হিসেবে স্বপ্নের বিশ্বকাপে প্রথম চুম্বনটা তিনি ফ্রান্সের পক্ষে এঁকে দিয়েছিলেন। এরপর তিনি ফরাসিদের প্রধান কোচের দায়িত্ব নেন 2012 সালে। 6 বছরের মধ্যেই কোচ হিসেবে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ফ্রান্সের হয়ে, গুছিয়েছেন দেশটির 20 বছরের অপেক্ষা। 4 বছর অন্তর 54 বছর বয়সী দেশম আরেকটি বিশ্বকাপ জয়ের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। কয়েকদিন আগে দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে দেয় ফ্রান্স। তাতে দেশমের অধীনে টানা 2 বিশ্বকাপের ফাইনাল খেলবে ফরাসিরা। বিশ্বকাপ ইতিহাসে টানা 2 ফাইনাল খেলা প্রথম কোচ হচ্ছেন ভিত্তোরিও পোজো। পোজোর অধীনে 1934 ও 1938 এই 2 বিশ্বকাপের ফাইনালে উঠে ইতালি। এরপর এই রেকর্ডটা কার্লোস ভিলার্দো, ফ্রান্স বেকেনবাওয়ার এই দুজন একসঙ্গে গড়েছেন 1986 ও 1990। টানা 2 বিশ্বকাপে তারা দুজন তাদের দলকে ফাইনালে তুলেছিলেন, যেখানে ভিলার্দো ছিলেন আর্জেন্টিনার কোচ এবং বেকেনবাওয়ার ছিলেন জার্মানির দায়িত্বে। দেশমের কাছে এবার সুযোগ থাকছে পোজোর রেকর্ডে ভাগ বসানোর। 2018 ফাইনালে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরা। 18 ডিসেম্বর লুসাইলে আর্জেন্টিনাকে হারালেই ফ্রান্সকে টানা 2 বিশ্বকাপ জেতাবেন দেশম। কেননা 1986 ও 90 2 বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা জার্মানি, এবং আর্জেন্টিনা জিতেছিল 86 বিশ্বকাপ, 90-তে জার্মানি। 2006 সালে আরেকটি শিরোপার কাছাকাছি গিয়েও পারেনি ফ্রান্স। ইতালির কাছে ফাইনালে টাই ব্রেকারে হেরে রানার্স আপ হয়েছিল তারা। কিন্তু দেশম 2012 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন করে নিজেদের ফিরে পেয়েছে ফরাসিরা। যদিও 2014 বিশ্বকাপে তার শিষ্যরা সফল হয়নি, কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল ফ্রান্স। তবে হাল ছাড়েননি দিদিয়ের দেশম। 2016 সালের ইউরোতে রানার্স আপ হয় দলটি, আর গত বিশ্বকাপে হয় অপরাজিত চ্যাম্পিয়ন। কিন্তু 2020 মৌসুমের ইউরো ছিল দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যায় ফ্রান্স। তখন সবাই বলাবলি করেছেন 2018 বিশ্বকাপ জিতেই মাথা উঁচু করে দেশমের সরে যাওয়া উচিত ছিল। এখন হয়তো তার বিদায় ঘণ্টা বেজে গেছে। কারণ আরেকজন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান ততক্ষণে কোচ হিসেবে নিজের প্রোফাইলটাকে সমৃদ্ধ করেছেন এবং আলোচনায়ও এসেছেন ফ্রান্সের কোচ হওয়ার ব্যাপারে। কিন্তু দেশম সবাইকে ভুল প্রমাণ করেছেন। দাঁতে দাঁত চেপে কাজ করে গেছেন, বিক্ষিপ্ত কথামালার দিকে কোনো মনোযোগ না দিয়েই। এবার বিশ্বকাপে ফ্রান্সকে ফেভারিট ধরা হলেও খুব বেশি কিছু প্রত্যাশা করেনি কেউই। কারণ 1 বছর আগেই ইউরোতে যে ভরাডুবি হয়েছিল দলটির এবং সাম্প্রতিক ফর্ম যেমন, তাতে করে তারা শিরোপা জয়ের দাবিদার হয়ে উঠবে অতটা বেশি অকপটে ভাবতে পারেনি কেউই। কিন্তু এখন সেই ফরাসিরাই অন্যতম দাবিদার হয়ে উঠেছে শিরোপার। দেশমের ক্যারিজমায় জেগে উঠেছে ফ্রান্সের ফুটবলাররা। কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে এখন তার উপরে মাত্র 2 জন। ব্রাজিলের লুইস ফেলিপে সোলারি 14 জয় পেয়েছেন ও জার্মানির হেলমুট সোন 17 জয় পেয়েছেন। আর 2 ম্যাচ জিতলেই দেশম কোচ হিসেবে বিশ্বকাপে ম্যাচ জয়ের দিক থেকে ছাড়িয়ে যাবেন সোলারিকে।